আমরা মহেশখালী নামের একটা বাবলি এটা হলো ওই যে বাঙাল পিঠা থেকে হ্যাঁ কি কাটা জাদুকাটা নদী, পাতলি নদীতে আসলাম। জাদুকাটা নদী। নদীদের নাম কি? সভা, রেভারেন্ড, ডিকনস এবং সেক্রেটারি এবং ইউথ যিনি পরিচালনা করছেন। জিডিসির মেন না থাকবো পন। আমরা কলমাকান্দা রোড এটাকে বলে যে নেত্রকোনা, আমার জেলা, আমার নিজের জেলা নেত্রকোনা। কলমাকান্দা রোডে আমরা আছি। সুন্দর রাস্তা। সময়টা ছিল শেখ হাসিনা যেটা প্রকল্প চালু হইতেছে। এখন জানি না শেখ হাসিনা, এখন ওই বিল বোর্ডে লেখা আছে খুনি হাসিনা, জানি না এই অস্তিত্ব থাকবে কিনা। তবে সুন্দর একটা পরিবেশে ভার্সিটি, ইউনিভার্সিটি। আসলে এটা যার নামেই হোক আমাদের নেত্রকোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, গর্বের বিষয়। এখন খুনি হাসিনা নাম হোক বা সাইদি নাম হোক, তাতে কোনো যায় আসে না। আমাদের দরকার এই বিশ্ববিদ্যালয়। আপনার নেত্রকোনাবাসী হিসেবে এই বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন, আমরা চাই। সবাই ভালো থাকবেন। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা। আমার সাথে আমার মামা আছে, মামা। সুনামগঞ্জ যাচ্ছি আমরা, এই রোডে যাব, এই রোডে। আমরা এই মুহূর্তে কলমাকান্দা আছি। কলমাকান্দার উপরে একটা শাখা নদী, সুরমা নদীর সাথে লিঙ্ক একটা শাখা নদী। সুন্দর, পরিষ্কার এবং খুব গভীর, মোটামুটি গভীর, খুব গভীর না হলেও। এখানে যে কয়লা, পাথর ভাঙার মেশিন, ওই দিকে দূরে টাঙ্গুয়া হাওরের শেষ অংশ আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্রিজের উপরে, মামু আছে আমার সাথে, আমার মামা। আমরা দুজনে আজকে সিলেট যাচ্ছি। সামনে কলমাকান্দা শহর। এই আমাদের কলমাকান্দা শহর। আমার জীবনের দ্বিতীয়বার আসা আজকে এখানে। হ্যাঁ, কলমাকান্দা শহর থেকে, থানা থেকে বের হওয়ার পরেই এইটা টাঙ্গুয়া হাওরের অংশ। এখান থেকে টাঙ্গুয়া হাওর শুরু। এই পানি আর পানি, ব্রিজ, এই দিয়ে হাওরের অংশ। হাওরের মাঝখানে আছি আমরা। এই যে আমাদের নেত্রকোনার ঐতিহ্যবাহী টাঙ্গুয়া হাওর। ওই যে দেখা যাচ্ছে শুধু পানি আর পানি, ওইদিকে কোনো লোকালয় খুব কম। যা আছে ওই যে নদীর মাঝখানে একটু মাটি দিয়ে একটু ভিটা করার মতো একটা সুন্দর সুন্দর জায়গা। তবে হাওর, পানি আর পানি। এই মামু, আমরা যাচ্ছি আজকে সিলেট। পথে পথে দেখা হবে আশা করি। টাঙ্গুয়ার হাওর, এটা এখান থেকে টাঙ্গুয়ার হাওর শুরু। মাছের জন্য করা আছে, অনেক ঘাস হয়ে গেছে। টাঙ্গুয়ার হাওরে আরও অনেক কিছু দেখাবো। সিলেট যাচ্ছি, রাস্তায় আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ফেরার পথে আবার আরও অনেক সুন্দর সুন্দর ছবি করবো। আমরা পাঁচগাঁও মোড়ে, এটা হলো পাঁচগাঁও। সারা জীবন নাম শুনছি, আজকে প্রথম পাঁচগাঁও। হ্যাঁ,
অনেক অনেক আত্মীয় স্বজন আছে পাঁচগাঁও। হ্যাঁ, ওই যে পাঁচগাঁওয়ের পাহাড়, পাঁচগাঁওয়ের পাহাড় দূরে দেখা যাচ্ছে, অনেক উঁচু উঁচু পাহাড় পাঁচগাঁও। এটা হলো পাঁচগাঁও বর্ডার, এটা হলো বর্ডার রোড। এটা আমাদের দুর্গাপুরের দিকে যায়, বেশি দূর না আমার বাড়ি এখান থেকে। আর এই যে যাব আমরা ডান দিকে সিলেটে, পাঁচগাঁও গ্রাম। আমরা একটা দোকানে থামলাম। হ্যাঁ, এই যে মামু, এই যে দোকান, আমরা চা খাবো। আমরা এখন চা খাওয়ার জন্য বিরতি, চা বিরতি 10 মিনিট। এই যে পাঁচগাঁও, আর এই যে আমি, আর ওই যে পাহাড়, পাঁচগাঁও বর্ডার, ইন্ডিয়া বর্ডার। আরও অনেক কিছু আছে দেখাবো, সামনে রাস্তায় যাবো আর দেখাবো। ফেরার পথে বাবার মহিষখলা, না? হ্যাঁ, মহেশখলা, যেখানে বাবা আমার দাদি মাছ মারতেন, সেই মহিষখলাও দেখাবো। মহিষখলা আপনাদের জন্য সামনে রয়েছে, মহিষখলা। টাঙ্গুয়ার হাওর দেখাইছি, আরও অনেক কিছু দেখার আছে। আমরা মহেশখালী নামের একটা, মহেশখলা নামের একটা জায়গায় আছি। উত্তরে ইন্ডিয়ার পাহাড়। এটা কি টাঙ্গুয়া হাওর? এই যে এটা হলো টাঙ্গুয়ার হাওরের প্রায় মাঝামাঝি নাকি শুরু? পশ্চিম লাস্টের কোনা। বাপ রে বাপ, সেই কলমাকান্ডার থেকে শুরু না? এইটা মাত্র কোনা, তার মানে বিশাল। এই যে এবারের বন্যায় এই যে ব্রিজ ভেঙে গেছে, যাতায়াতের আর কোনো ব্যবস্থা নাই। নৌকা জায়গা থেকে আমরা এই যে নৌকা দিয়ে পার হইতেছে। হ্যাঁ, এই যে টাঙ্গুয়ার হাওর। মামু আমার সাথে, মহেশখলা, আর অনেক মানুষ আছে। এই যে ভাইয়েরা সেবা দিচ্ছে, নৌকায় পার করে দেওয়ার ব্যবস্থা করে দিছে। মহেশখলা, বাবার মুখে শুনছি অনেক মহেশখলার গল্প, আজকে প্রথম দেখলাম মহেশখলা। যদিও আমি অনেক কাছে থাকি, আজকেই প্রথম। এলো মহেশখলা, বাবার কাছে শুনছি এই গল্প। বাবার বাড়ি বেশি না, এখান থেকে মাত্র 10 কিলো হবে না, নলচাপটা? হ্যাঁ, 10 কিলো, 10-15 কিলো। কমন সবসময় গল্প করলেই মহেশখলা। আজকে মহেশখলাতে আসলাম। কাছের মানুষ, কিন্তু আমি দেখা হয় না, প্রথম দেখলাম। ঠিক আছে, এটা গুলগাঁও বাজার। এটা কি নেত্রকোনা পড়ছে না সিলেট? সুনামগঞ্জ পড়ছে। আমরা তো সুনামগঞ্জে এসে পড়ছি, সিলেট অঞ্চলে এসে পড়ছি, গুলগাঁও বাজারে। মামু একটা অলিভ অয়েল কিনলো, তবে বোঝা যাচ্ছে এখানে ইন্ডিয়া খুব কাছে। যাই হোক, এই গুলগাঁও বাজার থেকে একটা থাবুল চুপা বাঁকা দিয়া। যাক, এরকম বাজারের আমেজ অনেকদিন পরে পাইলাম না। আমরা এই মুহূর্তে আছি বাঙ্গাল ভিটা নামের এক জায়গায়। এটা ধান ক্ষেত, কিন্তু এটা টাঙ্গুয়ার হাওরের মাঝামাঝি অঞ্চল। দক্ষিণে শুধু হাওর আর হাওর, সেখানে কোনো আবাস বা কোনো ধরনের ঘর বাড়ি দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি, অথই পানি।
ভিতর থেকে চুনা পাথর উঠানো হচ্ছে। কি আশ্চর্য, দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু টুপা ফেলিয়া। আমার বাড়ি থেকে এইখানে মাত্র 20 কিলোমিটার, তাই আমি কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখতেছি চুনা পাথর। মামুর সূত্র ধরে। মামুর সূত্র ধরে। পাশে ইন্ডিয়া আর বাংলাদেশ। বলেন, আমি হ্যাঁ বলে না। এই যে চুনা পাথর সুন্দর উত্তোলন কাজ চলতেছে, ওইদিকে ইন্ডিয়া, এই বাংলাদেশ। চুনা পাথরের শেষ নাই, সিমেন্ট উৎপাদনের জন্য চুনা পাথর। আসলে ওই যে স্টেশনের কাছের মানুষ নাকি ট্রেন ফেল করে, আমি সেই দলের একজন। এই দীর্ঘ 50 বছর পরে আমার বয়সের এই প্রথম দেখলাম আমি বাগলি চুনা পাথরের সেই খনি অঞ্চল। ওয়াও, সুন্দর। পিছনে ইন্ডিয়া। ঠিক আছে, একদম টাঙ্গুয়ার হাওর, মানে এত কাছে চলে আসছে টাঙ্গুয়ার হাওর। আমরা যত যাচ্ছি তত টাঙ্গুয়ার হাওর আর শেষ হয় না। অনেক লম্বা, অনেক বড়, বিশাল অঞ্চল নিয়ে টাঙ্গুয়ার হাওর। আর পাশেই ইন্ডিয়া। রাজহাঁসের মেলা এখানে। টাঙ্গুয়ার হাওরের শেষ সীমানা এটা। হাঁস, এটা হলো ঠেকের ঘাটের কাছে। টাকের ঘাটের কাছে না? ওই যে দেখা যাচ্ছে ঠেকের ঘাট সীমানা, না টাকের ঘাট। ওই যে টাকের ঘাট দেখা যায় সামনে সীমানা। ইন্ডিয়া, এটা কি ইন্ডিয়া পড়ছে না? হ্যাঁ, এটা ইন্ডিয়া। ওরে বাপরে, এটা তো একটা লাফ, এক লাফে যাওয়া যাবে ইন্ডিয়া, এত কাছে। এই টাকের ঘাট, এটা টাঙ্গুয়ার হাওরের শেষ সীমানা পূব দিকে। আমরা একটা দ্বীপের মতো একটা দোকানে কিছু খাওয়ার জন্য দাঁড়াইলাম। পানি খাবো, চা খাবো, বিস্কুট খাবো। এই আর এই যে ভাইয়ের দোকান, ওই ভাইয়ের দোকান। ইন্ডিয়ার মানুষ, ভাই আর বাংলাদেশে নাই, ইন্ডিয়ার মানুষ। এই হলো পরিস্থিতি। এটা ইন্ডিয়া বাংলাদেশ তফাৎ করার কোনো সিস্টেম নেই, রাস্তা নাই। এই একদম পাহাড়ের পরেই টাঙ্গুয়ার হাওর। এই যে পাহাড়টা, আর পাহাড়ের পরেই এইটাই টাঙ্গুয়ার হাওর। যে রাস্তার পাশ থেকে টাঙ্গুয়ার হাওর শুরু। এটা একটা ছোট্ট পুকুর, পার দেখেন, সম্পূর্ণ পাথর দিয়ে মুড়ানো। পুকুরটারে পাথর দিয়ে মুড়ানো হয়েছে, কারণ ওই যে একটু পরেই ওই যে ইন্ডিয়ান পাথরের পাহাড়, আর পাশে হলো টাকের হাট, যারা পাথরের জায়গা। এই যে পাথর দিয়া, এইটা আমাদের ওইখানে করতে গেলে কোটি টাকা খরচ হবে, পাথর দিয়ে মুড়াইতে গেলে। এটা হলো টাঙ্গুয়ার হাওরের শেষ প্রান্ত। ওই জাস্ট ওইখানে ভ্রমণ নৌকাগুলো, ওই যে জাস্ট পিছনে, এইখান থেকে সমস্ত ভ্রমণ নৌকাগুলো যাচ্ছে। আর ঠিক আমরা এখন, আমার মহাপরিচালক মামা এর নিয়ে কি জানি, নীলাদ্রি লেক, এই যে পাশেই নীলাদ্রি লেক। ওয়াও, আর ওই যে ইন্ডিয়া। আমরা টাকার হাটে আসছি। চলেন আমরা একটু নীলাদ্রি লেকের পাশ দিয়ে যাব।
টুরিস্ট পুলিশ। গাড়ি পরিষ্কার করছে লেকে পাথর করেন। তবে রাস্তা মোটামুটি সমুদ্রের ঢেউয়ের মতো। এলো নীলাদ্রি লেক। ওই যে অনেক সুন্দর সুন্দর স্পট আছে। আমার বাম সাইডে, আমি এখন বাম সাইডে দেখাচ্ছি, ডান সাইডেও কিন্তু অনেক সুন্দর জায়গা, কিন্তু দেখানোর মানে সুন্দর এক সাইড আমি দেখাচ্ছি পাথরে পরিপূর্ণ। নীলাদ্রির চারিদিকে পাথরে পূর্ণ। এখানে বড়ই গাছ আছে, এখানে কিন্তু ইত্যাদি অনুষ্ঠান হচ্ছে। এই জায়গাতে ইত্যাদি অনুষ্ঠান করা হয়েছিল শুনলাম। আর দেখেন পাথরে পরিপূর্ণ নীলাদ্রি লেক, চারিদিকে পাথর আর পাথর, সেই রকম। হ্যাঁ, এশিয়ার বৃহত্তম শিমুল বাগান সামনে, না সামনে, তাও লেখা আছে ওই যে ইন্ডিয়া। একদম পাহাড়টা পুরাই ইন্ডিয়া, এই পাহাড়টা পুরা ইন্ডিয়া। আর আমরা ঠিক পাশে দিয়ে যাচ্ছি। অবশ্যই ভালো লাগবে এখানে আসলে, অবশ্যই ভালো না লাগার কোনো কারণ নেই, অবশ্যই ভালো লাগবে। সবাই এখানে সুন্দর ব্যবস্থা আছে, এই যে ক্যামেরাম্যানও আছে, ছবিও তুলতে পারেন। হ্যাঁ, এই নীলাদ্রি লেক আবার দেখাচ্ছি সুন্দরভাবে। হ্যাঁ, এই যে এখানে ইন্ডিয়া, ওইদিকে পাথর আর পাথর, নীলাদ্রি লেক। এটা ইন্ডিয়া বাজার আর বাংলাদেশ বাজার, না? ইন্ডিয়া। হ্যাঁ, এইটা হলো পাথরের না চুনা পাথর না কি এগুলো? হ্যাঁ, এই যে এটা হলো চুনা পাথরের জায়গা, বর্ষরা, টেকারঘাট, বর্ষরা। আমরা এখানে যে পাথর আর ইন্ডিয়া ইন্ডিয়া। আচ্ছা, এটা ইন্ডিয়া একদম। বাংলাদেশ ইন্ডিয়া কোনো প্রভেদ নাই। এই যে ইন্ডিয়ার ট্রাক, না এগুলো? ইন্ডিয়া ট্রাক, বর্ষরা। এখানে ইন্ডিয়া বাংলাদেশ যখন তখন যে কেউ যাইতে পারে, কোনো সমস্যা নাই। এমন একটা বর্ডার, আসলে এরকম সম্প্রীতির বর্ডার চারিদিকেই থাকা দরকার, না? এখানে কোনো ব্যারিয়ার নাই, যে কেউ যখন তখন যেখানে ইচ্ছা এখানে আসতে পারে। বাংলাদেশের মানুষ যখন তখন ইন্ডিয়া যাইতে পারে, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যখন তখন আসতে পারে। ওয়াও, চুনা পাথরের নদী, এই যে এইগুলো চুনা পাথর। সব চুনা পাথর, না? করইগড়া গ্রাম পার হয়ে যাচ্ছি। আচ্ছা, করইগড়া, সিলেট। সবচেয়ে উঁচু পাহাড় আমরা উঠতে যাচ্ছি। উঠলাম, না?
উঁচু পাহাড় উঠলাম। উঁচু পাহাড়, সব থেকে উঁচু পাহাড়ে আমরা আছি। হ্যাঁ, দেখবেন ওদিক দিয়া না থাক, ওই দিকে গেলে ভালো ভালো দেখা যাবে। তাই না? তাহলে যাই। উঁচু পাহাড় থেকে আমরা করইগড়া দেখব। হ্যাঁ, আমরা করইগড়ার উঁচু পাহাড়ে আছি। ওই যে ইন্ডিয়া বর্ডার ওইদিকে দেখা যাচ্ছে কাঁটাতার বেড়া। আর এটার পাশে এই যে গ্রামটা, এটা করইগড়া। অনেক শুনেছি করইগড়া গ্রামের গল্প। এই সেই করইগড়া, সামনে ইন্ডিয়া। আমরা করইগড়া গ্রামের সেই উঁচু পাহাড়ে আছি। এই যে মামা সুকুমার, সুন্দর। আমরা এখন সেই বিকালে, পরন্ত বিকালে আমরা এখন আছি করইগড়া গ্রামে। না যাবেন করইগড়াতেই পড়ছে? এটা হলো আনন্দ টিলা। এই হলো আনন্দ টিলা। ওই যে এখান থেকে টাঙ্গর হাওরও দেখা যায় অল্প অল্প। ওই যে পশ্চিমে অল্প দেখা যায়। এই যে কাঁটাতার, ইন্ডিয়া কাঁটাতার। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশের সম্প্রীতি এখানে বোঝা যায়। ভালো সম্প্রীতি আছে ইন্ডিয়া বাংলাদেশের। হ্যাঁ, কি কাটা? জাদুকাটা নদী, পাতলি নদীতে আসলাম। জাদুকাটা নদী, পাহাড়ের খুব উঁচু থেকে নদী দেখা যাবে। স্লাং বলা যায় একেবারে। ওরে বাপ্পা, অনেক স্লাং। খারাপ পাহাড়, এখান থেকে নদী, বিশাল বড় নদী, পাতলি নদী, জাদুকাটা নদী। নামবো ঘাট কই মাম? আমার যে গাড়ি পিছনে নামতে ও, হবে নিচে। এখানে অনেক টুরিস্ট আছে। ওই যে টুরিস্ট, এখানে জায়গায় জায়গায় এখানে টয়লেটের ব্যবস্থা আছে। এখানে অনেক আছে। এখান থেকে নদী দেখার সুন্দর না, মনোরম দৃশ্য। খুব গভীর, মোটামুটি গভীর, নিচের পর্যন্ত দেখা যায় পানি। ওই যে বজরা আছে, টুরিস্ট বোট না ওইগুলা। ওয়াও, সোমেশ্বরী। আমাদের সময় আছে, ও যে আমাদের নৌকাটা ওখানে, আমরা ওটা এখানে আসলে যাবো। সোমেশ্বরী নদীর কোনো অংশে কম না, সোমেশ্বরীর থেকে বড়, সোমেশ্বরীর চেয়ে বড়, অনেক বড় সোমেশ্বরী থেকে। এবং খুব স্বচ্ছ পানি, পরিষ্কার। বালু সোমেশ্বরীর থেকে অনেক বেশি আছে এখানে। বালু পাথর ভরপুর। পাতলি নদী পার হচ্ছে, জাদুকাটা পাতলি নদী পার হচ্ছে। নদীদের নাম কি? সল্টি, চলতি নদী। চলতি নদী আসলাম। পাথর আর পাথর, চলতি নদী। ওই বুগাই নদীর থেকে বড় নদী, মাছ মারছে, মনে হয় আরো গভীর। চলতি নদী পার হবো এখন। চলতি নদী পার হচ্ছে, চলতি নদী অনেক গভীর,
নিচের মাটি দেখা যায় না এখানে। ভোগাই নদীতে যেমন, জাদুকাঠি নদীতে যেমন নদীর পানি নিচে দেখা যায়, এইখানে কিন্তু কিছু দেখা যায় না। নিচে অনেক গভীর। বলা হচ্ছে এখানে 300 হাত থেকে, হ্যাঁ নাও মাহি ঘাট, এই ঘাট ভালো আছে, ফাঁকা ঘাট, ঘাট ফাঁকা ঘাট। অনেক মাছ দেখেন মরছে, মাছ আরে সর্বনাশ, অনেক মাছ। বৃষ্টি, বৃষ্টির পরে এই অবস্থা। হ্যাঁ মোমোই, আমরা সবার প্রিপারেশন নিচ্ছি। কারেন্ট নাই, চরম অবস্থা। সভা, রেভারেন্ড, ডিকনস এবং সেক্রেটারি এবং ইউথ যিনি পরিচালনা করছেন, উপস্থিত আছেন জিবিসির গণ্যমান্য ডিকনস বৃন্দ এবং আরসি মণ্ডলীর হয়তো বা আছেন, আমি জানি না। প্রত্যেকজনকে আমার পরিবারের তরফ থেকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞ হই যে আপনারা ধৈর্য ধরে আজকে প্রভুর বাক্য শোনার জন্য আসছেন। কেননা প্রভুর বাক্য শুনতে বিশেষ করে আমি যুবক যুবতীদের দেখে অনেক খুশি। সাধারণত যুবক সুনামগঞ্জ না, এটা মুগাইপার বাজার, ওই সামনে মামুর দোস্ত ছিল, চা খাইলাম। এখন ওষুধ টষুধ নিয়ে আমরা আবার চলে যাচ্ছি। আচ্ছা, এই যে চাচ্ছি সিলেট নিয়ে চাচ্ছি রামনগে, এগুলো শিশির দানি, শিশিরদার ছোট ভাইয়ের বউ, ফ্যামিলি, বড় বোন, ছোট ভাই, বড় ভাই, মেজ ভাই। হ্যালো বাচ্চা ভাই, এই যে এখনো কাজ করে, দেখেন অনেক বয়স, অনেক বয়সেও কাজ করে। রমজানের নাজিম আর হেলাল আর জয়নাল আইতাছে কিনা আমি একটু জানাই। জিবিসির মেন না থাকবো চ পন, এটা আমাদের ট্রেডিশন। প্রত্যেক বাড়িতে চা পন। গির্জা করতে আগে শেষ করি না, হ্যাঁ ইনশাল্লাহ শেষ হয়ে যাবো গা, ঈশ্বরের আশীর্বাদে। এই তো জল্পনা। গ্রামের রাস্তায় মামাদের ভিটা, বিশাল ভিটায় কম হলো 7 বেড়াচ্ছে। একর জমি, বিকান 7 একর। এখন ঘুরছি
ঘর অনেক কিন্তু মানুষ নাই। ও মানে মামা দোঙা বাচ্চা ঘর অনেক কিন্তু মানুষ নাই না। 근데 암차 단단하게 타는 잠깐만 দখর করব 너 능아 너 능아 얘들 কিন্তু দাদানি হ্যাঁ বিনা বাচ্চি খাইব দখর করব 얘도 나다니 하 এই যে দই বাজক 누구지 아마 지 hinbo 아마 지라 바방나 닌보 요새 양족 শুয়ে চাঁদ 마모 아렉다 খাও বর্ডার বেল্ট না। এটা হলো নারায়ণতলা গ্রাম নাকি? এটা হলো আড়াইতলাই পড়ছে এটা মূলত বাচ্চুনগর বলা বাচ্চুনগর না। বাচ্চুনগর পিকনিক স্পট নাকি এটা নাকি বাজার? এমনি পার্ক সিস্টেম অনেকে পিকনিক করে এগুলো যায় একদম বর্ডার বর্ডার এটা 0 পয়েন্ট বাচ্চুনগর সিলেট সুনামগঞ্জ 0 পয়েন্ট পিছনে পাহাড়। পিছনে গারো পাহাড় খাসি হিলস পিছনে খাসি হিলস। একজনে 40 20 টাকা করে না দিতাম তো এখন আবার 20 টাকা বাড়াই দিছ আগে 60 টাকা ছিল। এই হলো বাচ্চুনগর না। বাচ্চুনগর এইসব স্পট এইগুলো হলো ঘুরি ঘাড়ি না। আবার ভিতরে ঘর বাচ্চুনগরের ভিতরে সরকারি ঘর শেখ হাসিনার দেওয়া ঘর। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি না কাপড় দিয়ে রাখছে আবার কাপড় দিয়ে রাখছে স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি। ঠিক আছে দেখা যাক উপরে গিয়ে কি দেখা যায়। বাচ্চুনগর বাচ্চুনগর সেই চূড়ায় উঠে আসলাম। বাচ্চুনগর না আসলেন এগুলা। এটা কিন্তু খাসি হিলস হ্যাঁ ওই পাশে খাসি হিলস। ঘর বাড়িগুলো যেগুলো দেখতে সেটা কি খাসি? হ্যাঁ গারোটা থাকে কিন্তু হাজং আছে এরিয়া কিন্তু খাসিদের না। এখন বাড়িঘর যেটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা সব গারো খাসি গারো আর হাজং
ওই পারে গারো হাজং কিন্তু খাসি হিলস। কবীন্দ্রনাথ, অরবিন্দ রায়, অধর দাস, হরলাল দাস, মোহাম্মদ আব্দুল সিদ্দিক, অনেকের নাম এখানে রয়েছে। এটা পেছন সাইড, 48 জন শহীদের পেছন সাইড। আপনি একটু মানে এখানে হিন্দু শুধু 48টা নাম জানে, হাজার হাজার লোক এখানে মারা গেছে। মানে এরা নাকি মাথা খুলে খালি পাথরের মতো দেখতেছে। হাজার 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 এই জায়গাতে নাম না জানা মানুষ অনেকেই মারা গেছে। মানে নাম যখন ইন্ডিয়াতে গাদুমা না বিশ্বকত ব্রাশ ফায়ার করে মারা হয়েছে আর কি এই জায়গাতে। আরে মানে গণকবর। কোনো খবর এটা আমরা যেখানে আছি এগুলো সব খবর, কিন্তু এই জায়গাটা কিছু মানুষের নামগুলি চিনে বিদায় ওগুলোরে স্মৃতিস্তম্ভ করছে। আর অনেক হাজার হাজার লোক জানে এটা ছিল একবারে বর্ডারে ইন্ডিয়াতে খাতনাপনা। হ্যাঁ, এই জায়গার মধ্যে এখানে হেরা অ্যাটাক করে মারছে। জয় বাংলা বাজার। কি দুঃখজনক ঘটনা। এটা হচ্ছে চলতি নদী, সুনামগঞ্জ, এটা নারায়ণতলা মুগাইপাড়ের খুব কাছে। পাথর তোলার সিস্টেম হলো টায়ারে, নদীর মাঝখান থেকে পাথর তুলে টায়ারে স্টক করে। টায়ারে স্টক করার পর তারা এটাকে নিয়ে আসে পারে। সুন্দর, এখন পারে নিয়ে আসার পরে এইভাবে স্টক করে তারা পাথর। ওই যে এক ভাই টায়ার নিয়ে আসতেছে।
সিস্টেম এক এক মানে দুজন দুজন করে নাকি পাথর ওঠানোর কাজে 40 সেফটি পাথর দিনে তারা উত্তোলন করতে পারে। এই পিটার দা আছেন বান্দরবন থেকে। চলতি নদীর জীবনযাত্রা আমরা প্রত্যক্ষ করছি। হ্যাঁ, আমার ননো আছে, কাকার মেয়ে, দীপক কাকার ছোট মেয়ে, সবার ছোট, তার ছেলে আছে। এবং এখানে আছে ছবি তুলছে। চলতি নদীতে আমরা, চলতি নদী এখানে, এটা চলতি নদীর পাথর। এই ভাই সারাদিন পরিশ্রম করে এই পাথরগুলো উত্তোলন করেছে এবং পাথর উত্তোলনের জন্য এই ভাইরা টায়ারটাকে এইভাবে সুন্দর করে গোছ গাছ করে নিয়ে আসে। কি টিউব? ওই যে ট্রাকের টিউব সুন্দর করে রশ্মি দিয়ে এইভাবে ছালা বিছানো আচ্ছা, ছালা বস্তা বিছানোর পরে পাথর যেন নিচে না পড়ে যায়, না নদীর মাঝখানে, এটা ওই ভাষায় রাখার জন্য। ওই যে ভাষায় নিয়ে আসতেছে পাথর, একটা সুন্দর সিস্টেম না? আসলে মানুষের মাথায় যে আল্লাহ তাআলা এত সুন্দর বুদ্ধি দিছে নাকি? হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মামা, মাসি, ননো, যজংরা আছে। এখন বর্তমানে মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন সুকুমার মামা। আমরা যাবো এখন। হ্যাঁ, মুগাইপার ব্যাপটিস্ট চার্চ, এটা হলো মুগাইপার ব্যাপটিস্ট চার্চ। হ্যাঁ, ওই যে গির্জাঘর করা হচ্ছে নতুন। আমরা প্রার্থনা করি এই গির্জাঘর যেন ঈশ্বরের গৃহ হয়, সবাই যেন এখানে সুন্দরভাবে কাজ ছাড়তে পারে। গির্জাঘর নারায়ণতলা বাজার না? আমরা আজকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম ঠিক এই মুহূর্তে। নারায়ণতলা বাজার গেলাম গা মামার দোস্ত। ভালো থাকবেন। চলতি নদী, নৌকা এসে গেছে। আমরা চলতি নদী পার হচ্ছি। সিলেট সুনামগঞ্জ নারায়ণতলার পার হওয়ার চলতি নদী। ঢলুরা চলতি নদী। দূরে খাসি হিলস, পাহাড় দেখা যাচ্ছে কুয়াশা ঘেরা। ধুলুরা চলতি নদী পার হচ্ছে। এরপরে জাদুকাটা বোটাই নদী। এই হলো ট্রান্সপোর্ট ব্যবস্থা। ওখানে আবার গিয়ে ঘুরাইতে হবে। ওইভাবে ঘুরাইতে হয়। ধলুরা চলতি নদী। শিমের বাগান না? ওরে সর্বনাশ। ডানে, এটা বাম দিকে আর এটা ডান দিকে।
শুধু সিমের বাগান আর বাগান। শত শত একর জমির বাগান। শিব বার হয়ে এটা একদম ওই অনেক বড় মাঠ, সিমের বাগান আর বাগান। তারপরেও এত সিমের দাম, হায় হায় রে। এলাকায় থাকলে খালি খাওয়ান আর খাওয়ান সবজি। পুজো তপতি bini nok cuma tahu bini bagan nine nga এই যে bini bhatla cuma nok bagan nine nga hai 얘랑 금방 정리를 garang na may gumugan puro nok ka bisun sakat no 우원nok এই bah wani bagan topot yung ni wani bagan na Hello. Hello begun bagan topot yung ni. Oy gulo Khashi Hills na ba? No? Erang gumagan Khashi Hills oy je border ani song ketngai no dongan. Begun bagan onek sundor. Inode chi gadu jaga na chi dalo. 지가 부정하다 돼 있는데 Chi gadu jaga. Jak এই যে পিউষ जोंहा একসাথে হোস্টেলে দংনমু কিন্তু বিখন কেম নাঙা হাই না মজাজক আগান মনিহা দাও হাইজক হ্যাঁ একসাথে जोंहा দঙা কিন্তু নিব যুগের কি ব্যবস্থা না মামু আমরা একসাথে শেষ করতেছি বিশঙ্করা একদিন আমি আমরা একসাথে চলাফেরা কেম না এখন এই যে পিউষ আর তপতি দাদা আমি বনং বিয়া কোনোদিন চিন্তা রাখনা মানা না কোনোদিন চিন্তা রাখনা মান যায় যাই হোক এই যে ইয়াতে বিদেশি খন হ্যাঁ হ্যাঁ দেশি কিন্তু বিয়া ক্রস মোমো বিখ 사두 সাধু সাধু বেদে ল্যাব্রাডর ক্রস কিন্তু হ্যাঁ সাধু 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 잠깐 아요 아요 সাদা বেদে ল্যাব্রাডর নামেন শেখা কিন্তু কইতাছে Kalau angkat joko nino dono kabur menuju India ini bukas like na gemuk. Walau deh jangan naram. Joko nanga dono. Logo logo. 병족 병족 마수 작품에 이거 병족 전에 오래돼 এই যে খাসি হিলস খুব খেচ্ছ খাসি হিলস মানে ইন্ডিয়ার ছেড়ে এর কোনো বিষয় নং যে বেড়া দং যে 아차콩하고 아차콩 펜싱 베라 너무 쳐박아래 앵어대 একেবারে মামু এগুলা ঘুরছি বহুত আমি 다리 때려 구리나 랭나마 আমরা বহুত ঘুরছি একরু আবার আসলাম জাদুকাটা নদীতে জাদুকাটার আরেক নাম পাতলি নদী ওই খাসি হিলস উঁচু উঁচু পাহাড় খাসি হিলস ওইদিকে আর এইদিকে ওই উঁচু পাহাড় আমি বলবো কিন্তু এখানের যে ভৌগোলিক অবস্থা মাটি অত্যন্ত উর্বর মাটি দুই নদী বন্যায় যে প্লাবিত পলি মাটি অত্যন্ত উর্বর হয় এই যে নদীর পর টাঙ্গর হাওর ওই টাঙ্গর হাওর অত্যন্ত উর্বর নদী যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এখানে শুধু যোগাযোগ যদি সুন্দর হয় এখানের মানুষের মতো সমৃদ্ধশালী মানুষ মানে সমস্ত দিক দিয়ে এই অঞ্চলের মানুষ বৃদ্ধি পাবে কারণ খনিতে পরিপূর্ণ এই অঞ্চল শস্যে পরিপূর্ণ পাথরে পরিপূর্ণ কোনো কিছুর অভাব নাই গ্যাস
বালু পাথর, সিমেন্টের জন্য চুনা পাথর, সমস্ত কিছু আছে এই সিলেটে। এই জায়গাটা সুইজারল্যান্ডের মানে কোন অংশে কম না? এই যে বিশাল লেকের মতো, এটা সুইজারল্যান্ড থেকে কোনো অংশে কম না। এই কি অবস্থা, একদম স্বচ্ছ পানি, সুইজারল্যান্ডের মতো উঁচু উঁচু পাহাড়। হ্যাঁ, দেখার মতো সুইজারল্যান্ড দেখো। সুইজারল্যান্ড ফেল আমাদের এই নৈসর্গিক সৌন্দর্যের কাছে সুইজারল্যান্ড ফেল। এইখান থেকে টাঙ্গুয়ার হাওর শুরু, কুল নাই কিনার নাই, শুধু নদী পানির ঝলমলানি দেখা যাচ্ছে। এই যে এইখান থেকে জাস্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখান থেকে টাঙ্গুয়ার হাওর শুরু। এই যে জমিটা টাঙ্গুয়ার হাওরের ভুক্ত, ওইখানে পানি আর পানি ছাড়া কিছুই দেখা যায় না। বিশাল বিশাল টাঙ্গুয়ার হাওর, কল্পনা করা যায় না, ভাষায় বর্ণনা করা যায় না, এত বড়, এত বিশাল, এত বড় টাঙ্গুয়ার হাওর। এলো খাসি হিলস, খাসি হিলসের সৌন্দর্য দেখেন। পাহাড়ের পরে তো বাংলাদেশ না, একটু দিতে পারলো না আমরা রে পাহাড়টা, কেমন ঠিক করলো কামটা। এটা এটা কাম হইলো একটা, দেখেন যে পাহাড়টা সব ইন্ডিয়ানরা নিয়ে নিছে আর দিছে সব ক্ষেত আমরা রে। ওই যে এই টাঙ্গুয়ার হাওর, হাওর দেখেন পানি আর পানি, আর এইদিকে সিলেট খাসিয়া হিলস। পাহাড়টা নিয়ে নিছে ইন্ডিয়ানরা, কেমন আমরা দিছে হলো জল, এরা নিছে পাহাড়। এটা কাম হইলো। হ্যাঁ হ্যাঁ, বেহে বিরাট গড় উড়ান গা হেন গা